মাত্র 30 মিনিট সময় নিয়ে হাতে রুমটা ডিপ ক্লিন করে নিলাম। রাতে রাতে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকে যেই ব্লগটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, এটা হচ্ছে বৃহস্পতিবার দিনকার ব্লগ। আর এখনো ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা নাগাদ। চলো তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালে স্নান সেরে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে কিছু ফুল তুলে নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। আর এই গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়ার যে আনন্দ, সেটাতে আর আমার মনে হয় কোনো কিছুতেই নেই। আমার ভীষণ পছন্দের একটা কাজ। এই কাজটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে করতে। তো প্রত্যেক দিনকার মতো আমার বাগান থেকে টুকটাক করে যতদিন আর কি এই শীতকালীন ফুলগুলো আছে, এর মধ্যে থেকে দু একটা করে তুলে নিয়ে এসে আমার গোবিন্দকে কিন্তু আমি দিই। তো যাই হোক, আজকেও কিছু ফুল তুলে নিয়ে এসেছি আমি, কারণ ওদের তো আর বেশি দিন আয়ু নেই। বেশ কয়েকদিন ধরে রোদটা বেশ ভালোই চড়া হয়েছে, সেজন্য গাছগুলো এবার দেখছি আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে। সেজন্য যেরকম ফুলগুলো হয়েছে আর কি টুকটাক করে তুলে নিচ্ছি। তো চলো এখন চলে এসেছি পুজোটা দিয়ে নিতে। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আমি না প্রত্যেকটা কাজের মধ্যে থেকে এই একটা কাজ কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যেটা হচ্ছে এই পুজোটা যদি আমি সকাল সকাল করি না, আমার মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসে আর কি, পজিটিভিটি কাজ করে। তো আমার এই কাজটা ভীষণ ভালো লাগে করতে। আমি কিন্তু প্রত্যেক দিন এই কাজটা করার পর মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভূতি করি। তো চলো এখানে পুজোটা আমি দিয়ে নিয়েছি, আর এই যে গোবরসোনাকে একটুখানি খাইয়ে দিচ্ছি। আর এটা আমার হচ্ছে নিত্যদিনের কাজ, যেটা আমি করে থাকি। তারপর এই যে দেখো, এখন চলে এসেছি রুমে, আর 1 কাপ চা বানিয়ে নিয়ে এসেছি। আর আমি একটু আমার জন্যও নিয়েছি, নিজের জন্যে। তো তোমার দাদাভাই বললো চা খাবে, তো প্রত্যেক দিনের মতন ওকে চা দিয়ে আমি একটু নিজের জন্য নিয়ে নিয়েছি। আর এখানে না অল্প একটু রাইসের জন্য চাল ভিজিয়ে রাখছি। বাবু যেহেতু নিরামিষ হলে ভাত খেতে চায় না খুব একটা, সেজন্য ভাবছি ওকে একটু রাইস বানিয়ে দেবো, যদি একটু খাই। সেজন্য ওদিকে চালটা ভিজিয়ে দিয়ে চলে এসেছি। কারণ এই চালটা যদি অল্প একটু ভেজানো যায় না, তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যায় না চালগুলো, আর রাইসটা কিন্তু খুব সুন্দর হয়। সেজন্য ওদিকে চালটা ভিজিয়ে দিয়ে আমি চলে এসেছি রুমে। মায়ের রুমটা আজকে একটু ডিপ ক্লিন করবো ভাবছি। বেশ কয়েকদিন হয়ে গেল না মায়ের রুমটা একটু পরিষ্কার করা হয়নি। আমাদের রুমটা টুকটাক করে হচ্ছে, যেহেতু বাপি একটু বেলা পর্যন্ত থাকে সেজন্য হয় না। তো আজকে ভাবলাম যে বাপিও নেই, আর ওপরে বিছানার চাদরটাও কিন্তু তুলে দিয়েছি, সেজন্য ভাবলাম যে এগুলো একটু ঝাড়পোছ করেই দিই। আর দেখবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু খুব বেশি সময় যে লাগবে এরকম কিন্তু না, শুধু নিয়মমাফিক কিন্তু কাজগুলো করতে হয়। যেমন দেখো, অল্প বেশিক্ষণ নয়, ওই 15 থেকে 20 মিনিট মতো হাতে সময় নিয়ে যদি রুমটা একটুখানি যদি 2-1 দিন ছাড়া ছাড়া এরকম একটু পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে ধুলো ময়লাটা যেমন পড়ে না, তেমন কিন্তু ঘর বাড়ি চকচকে থাকে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে এই জানলার এইগুলোতে দেখবে কিছুদিন পর পর মাঝে মাঝে দেখবে মাকড়সার ফাঁদগুলো জমে যায়। তারপর এমনিতে যাদের বাড়ি হচ্ছে মাঠের সামনে কোনো বা রাস্তার গায়ে, তাদের তো কোনো বলার কথাই নেই। ধুলো যে কোথায় থেকে আসে, তোমার কি বলবো, সব জায়গাতেই ধুলো। তো আমি চেষ্টা করি মাঝে মাঝে এরকমভাবে ঝেড়ে নেওয়ার। আর এই যে খাটের যে ডিজাইনগুলো আছে, ওর মধ্যে দেখবে অনেক ধুলো ঢুকে যায়, সাদা হয়ে যায়, যেগুলো আর কি হট করে বেরোয় না। আর এই যে ঝাড়ুটা আছে, এটা কিন্তু সরু সরু কাঠি, এটাতে ঝাড়লে বেশ ভালোই আর কি নোংরাগুলো পরিষ্কার হয়। আর এদিকে আয়নাটা তো বলার কথা নয়, বাবু তো যাচ্ছে তাই ভাব মুখ থেকে ভাব বের করে দেবে, তারপর হাতে একটা আঠা নিয়ে চিপকে দেবে, হোয়াইটনার লাগাবে, এর মধ্যে অনেক দাগ আছে, টেপ লাগাবে। তো এই সমস্ত করে থাকে। তো মাঝে মাঝে এই যে মায়ের রুমের আয়নাটাও পরিষ্কার করতে লাগে আমার। মা 2-1 বার করে নেয়, বাট যখন না মা সময় পায় তখন কিন্তু আমিও করে দিই। আর আমারও খুব একটা সময় থাকে না, সকালের দিকে হয়ে ওঠে না, আর বিকেলে না এই সমস্ত কাজ করতে একদমই ভালো লাগে না। আর কেন বলো তো, এই যে ধুলো ময়লার কাজগুলো দেখবে সকালের দিকেই ভালো, আর বিকেলের দিকে যে একটু খাওয়ার পর না একটু আলিসি মতোই লাগে। আর ওই 3:30 নাগাদ বাবু আসে, তারপর খাওয়ার পর আর এই সমস্ত কাজ কিন্তু একদম ভালো লাগে না করতে। তখন মনে হয় দূর একটু বসে থাকি, সেজন্য আর এই সমস্ত কাজ হয় না।
তো ভাবলাম যে এই রান্নার ফাঁকে যতটুকুটা সময় পাওয়া যায় আর কি 10-15 মিনিট, তার মধ্যেই কিন্তু আমাকে এই কাজগুলো সারতে হবে। আর এই যে দেখো, বেশ কয়েকদিন হয়ে গেল আমি মানে এগুলো করিনি, ডাস্টিংয়ের কাজ। তার জন্য কত নোংরা জমে গেছে এই ড্রয়ারটার মধ্যে। আর বাবু তো নানান ধরনের জিনিস রেখে ওর ড্রয়ারের মধ্যে রাখে, আর সাইকেল নিয়ে এসে ঘরের মধ্যে চড়বে আর কি, সেই জন্য না আলমারিগুলো বড্ড দাগ হয়ে গেছে। দেখি যদি এই কলিং দিয়ে ওঠে। আর ওর জন্য না আমি বাবুকে অনেক বকাবকিও করি, কিন্তু ও যেহেতু ছোট সেজন্য কথা শোনে না। যতক্ষণ বকবো আর কি ততক্ষণ, তারপর আবার যেইকে সেই আবার অন্যায় করতে শুরু করে দেয়। তো যাই হোক, দেখো এদিকে আমি খাটটা আর কি একটু কলিং দিয়ে মুছে নিচ্ছি। তো এদিকে মোটামুটি ডাস্টিং এর কাজ মিটলে তারপর হচ্ছে যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরের কাজগুলো এখনো কিন্তু শুরু করিনি। আর যেহেতু নিরামিষ সেজন্য কিন্তু রান্নাবান্নার চাপটা একটু কম। রান্নাবান্নার চাপটা কম বলতে রান্নাবান্না তো হবেই, বাট মাছ মাংস যেহেতু হচ্ছে না সেজন্য কিন্তু অনেকটা সময় কম লাগবে। নিরামিষ দিনে দেখবে মানে মাছ মাংস যেদিনকে হয় সেদিনকে তুলনায় অনেকটা সময় আগে রান্নাবান্নাটা হয়ে যায়। তুমি 2-3 রকম 4 রকম পদ রান্না করলেও দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ মাছ ভাজতে অনেকটা সময় লাগে, বাছাবাছি কাটাকাটি এই সমস্ত করতে সময় লাগে, বা মাংসটা মানে বানাতেও অনেকটা সময় লাগে। আর যেহেতু নিরামিষ রান্না করবো সেজন্য মানে তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। সেজন্য ভাবলাম যে আজকে এই কাজগুলো করি। তো ওদিকে দেখো একটা পরিষ্কার করে একটা নতুন বেডশিট আর কি আলমারি থেকে বের করে পেতে দিয়েছি এর মধ্যে। আর এই যে এখন হচ্ছে কম্বলটাও ভাঁজ করে রেখে দিই। এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই আলমারিটা না কত যে অজস্র দাগ আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ দু একটা, বাট এখানে কিন্তু ফোনে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে প্রচন্ড দাগ করেছে বাবু সাইকেলের দাগ, মানে সাইকেল নিয়ে ঢোকে চড়ে বললাম না, মানে ওই জন্য আর কি প্রচন্ড দাগ হয়েছে, সেগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না, বাট সামনে থেকে কিন্তু মানে প্রচুর দাগ হয়ে গেছে আলমারিটা। সেই জন্য ভাবলাম যে একবার মুছে নিই। আর এটা না পালিশটা অনেকদিন আগে করা হয়েছিল, পলিশ করা হয়নি অনেকদিন। তো ভাবছি যে মানে একবার মাকে বলবো আমার ঘরের আলমারিটা আর এই আলমারিটা দুটো একবার পলিশ করে নেওয়ার জন্য। তো দেখা যাক। আর এই কালো দাগগুলো না মোটেও উঠছে না কলিং দিয়ে, তো এরকমই আছে আর কি। তো তারপরেও একবার যে মুছে নিলাম। তো ওখানে মায়ের রুমটা পরিষ্কার করে চলে এসেছি এখন সোফার এখানে। এই যে সোফার চাদরটা আর কি ভালোভাবে পেতে দেবো, আর সোফাটাও একটু ভালোভাবে ঝেড়ে নেবো। কারণ দেখবে যে কোনো জিনিস না মানে যত্ন করলে সেটা বেশ মানে ভালো থাকে, চকচকে থাকে, ঝকঝকে পরিষ্কার থাকে, দেখতে ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর সেটা সম্পর্ক হোক বা কোনো মানে জিনিসপত্র হোক, যেটাতেই তুমি যত্ন করবে সেটাই কিন্তু ভালো থাকবে। সম্পর্কও দেখবে এমন অনেক সম্পর্ক আছে যেগুলো আমরা মানে অবহেলার জন্য সেরকম নেই, কিন্তু যে সম্পর্কে তুমি যত্ন করবে সেই সম্পর্ক কিন্তু বেশি দিন ধরে টিকে থাকবে, দীর্ঘায়ু হবে, আর ভালোও থাকবে। তেমনই কিন্তু এই জিনিসপত্রগুলো যতদিন দেখবে তুমি মানে মোছামুছি করতে পারবে, ভালো রাখবে, ততদিন চকচক করবে। আর যত ঘরের সমস্ত জিনিস থাকবে বন্ধুরা, ততই কিন্তু তোমার খাটনিটা বাড়বে। যত আসবাবপত্র তত কিন্তু তোমার খাটনি বেশি। কারণ যত ঘরে জিনিস বাড়াবে ততই খাটুনিটাও বেশি হয়ে যায়। কারণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে মানে সেগুলোকে যদি আমরা না পরিষ্কার করি তাহলে কিন্তু একদমই ভালো থাকে না সেগুলো। সেজন্য যত জিনিসপত্র বাড়াবে তত কিন্তু কাজের চাপ। তো চলো, ওদিকে মোটামুটি আমার টুকটাক কাজটা মিটেছে এখন হাতের। এই যে এখন ঝাড় দিচ্ছি, ঘরবাড়িটা একদম ঝাড় দিয়ে নিই। মায়ের রুমটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি আমার রুমে। আমার রুমটা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিই, তারপর হচ্ছে গিয়ে একদম রান্নাঘরে যাবো আর কি। চলো, এদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার। আর এরপর হচ্ছে গিয়ে আমি কিন্তু ওদিকে কাজ করতে করতে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা কিন্তু মোটামুটি হয়েই এসছে দেখছি। তো ওদিকে কাজগুলো মেটাচ্ছিলাম, আর এদিকে কিন্তু রান্নাটাও আমি বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো রাইসের জন্য ভাতটা কিন্তু হয়ে গেছিল। আর আজকে হচ্ছে গিয়ে বানাবো একটু ওই ডাল তড়কা মতো বানাবো আর কি। বাবু যেহেতু পছন্দ করে এটা খেতে রুটি দিয়ে, তো সেই জন্য এটা বানাবো। তার সঙ্গে রাইস, আলুর দম থাকবে, আর তার সঙ্গে থাকবে ভেজিটেবিল চপ। তো
তো এগুলো হচ্ছে ওদের জন্য বানাচ্ছি। আর আমাদের জন্য কিন্তু মা আর আমি কিন্তু ওই সমস্তগুলো খাবো না। আমার রাইসটা ভালো লাগে, বাট আমি রাইসটা খাবো না। দুপুরের দিকে কিন্তু আমার প্লেন ভাতই বেশি ভালো। সেজন্য আমাদের জন্য বানাচ্ছিলাম হচ্ছে পুঁই শাকের তরকারি। আর এখন এই নরম নরম পুঁই শাকগুলো উঠেছে, বেশ খেতে ভালো। তো পুঁই শাকের তরকারি বানাচ্ছিলাম, আর এক পাশে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে চাটনি, টমেটোর চাটনি। টমেটোর চাটনি কিন্তু বেশ এখন খেতে ভালোই লাগবে। মিষ্টি মিষ্টি, মানে নিরামিষ দিনে তো ভালোই লাগবে। ওদিকে এক পাশে টমেটোর চাটনিও হয়ে গেছে, আর এদিকে দেখো পুঁই শাকটাও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে রাইসটা। রাইসটা কিন্তু আমি অল্প একটু ঘি দিয়ে আর কাজু কিশমিশ, তার সঙ্গে গোটা গরম মশলা এই সমস্ত দিয়ে বানিয়েছিলাম, অল্প একটু গোলাপ জল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চলো।